শহরের কোলাহল, পেট্রোল ডিজেলের অসহ্য গন্ধ, বড় বড় ফ্ল্যাটের প্রাণহীন স্পন্দন যখন প্রভাব ফেলে জীবনকে, ঠিক তখনই গ্রাম্য পরিবেশ কানে কানে জানায় আমন্ত্রণ। সহজ সরল জীবন, মেঠো পথ, প্রাকৃতিক সৌন্দর্য যেন নিমন্ত্রণ জানায় বারবার। আর এই আহ্বানের প্রত্যুত্তরে ক্যামেরাকে সঙ্গী করে শহর থেকে গ্রামে ক্ষণিকের অতিথি হয়ে আসা অভি। হ্যাঁ, এটাই অভি, যার পেশা এবং নেশা ফটোগ্রাফি। প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে পেরে সে সত্যি মুগ্ধ। তবে শুধু কি প্রাকৃতিক সৌন্দর্য, নাকি আরও অন্য কিছু তাকে মুগ্ধ করে, সেটা না হয় আপনারাই দেখুন। পদ আটকে ছবি তুললে অন্যদের চলতে যে অসুবিধা হবে। ও সরি, খেয়াল করিনি। জায়গাটা এত সুন্দর যে চোখ আটকে গেল। ও তাই? তাহলে আরো সুন্দর কিছু দেখতে চান? এই রাস্তার শেষ প্রান্তে একটা বড় বটগাছ আছে। ও, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আমার গাইড হিসাবে আপনাকেই সঙ্গে নিতে হয়। গাইড হতে পারবো না, যদি বলেন যে পথ দেখিয়ে দিতে, পথ দেখিয়ে দিতে পারি। আপনি? আবার দেখা হয়ে গেল। আপনি কি গ্রামে নতুন? শহরের মানুষ সাধারণত একদিনেই হারিয়ে যায়। হ্যাঁ, আমি আপনাদের গ্রামে নতুন। তাহলে চলুন না, একটু যেতে যেতে কথা বলা যাক। ঠিক আছে, চলুন। আসলে আমি ফটোগ্রাফি করতে এসেছি। প্রকৃতি আমার ভীষণ প্রিয়। আপনি এখানে থাকেন? হ্যাঁ।
যে আমি এখানেই বড় হয়েছি আর গ্রামের স্কুলে পড়াই। শিক্ষকতা বেশ চমৎকার পেশা। শিক্ষকতা অত সহজ না। ছোট ছোট বাচ্চাদের জীবনে বড় প্রভাব ফেলার দায়িত্ব আমাদের কাঁধে। চলুন তাহলে যাওয়া যাক। খেতে পেজা আলো পায়ে ধুলোর রং, তোমার চোখে প্রথম দেখা ছিল না কোনো ঢং। রক্ত ছাড়াই বলেছিলে এই পথের শেষে যাও, আমি থেমে গেলাম, তুমি হাঁটলে স্মৃতি রেখা বেঁধে যাও। পথের শেষে তুমি চুপচাপ দাঁড়িয়ে, আকাশের নিচে রোদ গায়ে মেখে। আমি ক্যামেরায় রাখিনি ছবি, তবু মনে গেঁথে রেখেছি তোমার সেই মুচকি হাসি। আপনি কখনো শহরে যাওয়ার কথা ভেবেছেন? ভাবিনি, আমাকে টানে না। এখানকার জীবন অনেক সুন্দর, সরল, সত্য। আপনি ঠিকই বলেছেন, এখানে এসে সবকিছু যেন থেমে গেছে। আপনার জীবনের গল্প বলুন, কেন গ্রামে এসেছেন? আমি প্রকৃতি ভালোবাসি। শহরের যান্ত্রিক জীবন থেকে পালিয়ে মাঝে মাঝে এখানেই আসি। তবে আজ আপনাকে পেয়ে যেন কিছু আলাদা অনুভব করছি। শহরের মানুষ এত সুন্দর কথা বলতে পারে, জানতাম না। তবে আপনার সরলতা আমায় অনেক মুগ্ধ করেছে। তাহলে আমি আসছি। আপনার ট্রেন কখন? আজ রাতে। আজকের দিনটা মনে থাকবে। আপনার কাজ শেষ হলে আর ফিরে আসবেন না? শহরের মানুষ গ্রামে আসে আর হারিয়ে যায়। সবাই একরকম হয় না। এই গ্রামে কিছু আমি রেখে যাচ্ছি আর কিছু নিয়ে যাচ্ছি। কি রেখে যাচ্ছেন? এই মুহূর্ত, এই আলো আর আপনার একটা ছবি আমার কাছে অমূল্য। আপনি বেশ রহস্যময়। আপনার কথা ভাববো আর ফিরে আসার একটা কারণ খুঁজবো। এখানে কি তবে দুটো পথ আলাদা হয়ে গেল, নাকি নতুন কিছু শুরুর অপেক্ষায়? আপনারাই দেখুন তাহলে কি হয় তারপর। দুই একে দুই দুগুণে দুই তিনে দুই চারে। আগের দিন যে 4টে ছড়া পড়িয়েছিলাম, কার কার মনে আছে? হাত তোলো। তুলি, তুই বল। ভালো, সবাই হাততালি দাও। পল্লব, তুই একটা বল। Hundreds of stars in the pretty sky, hundreds of shells in the on the shore together, hundreds of birds that go by singing, hundreds of the plants in the sunny weather. সবাই ভালো বলেছে।
তাহলে দাও। তিশা তুই বল। গল্পগুলো সুনির্মল বসু, রূপকথা চাই রূপকথা। বইছে হাওয়া উত্তরে, গল্পগুলো চুত্তরে, চলছে যেতে পথরে, শীতের ভোরে চত্বরে, চেঁচিয়ে তেতার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। ভালো বলেছে, সবাই হাততালি দাও। দিদিমণি বাইরে কেউ দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? দেখো না দিদিমণি। অভি, আপনি আবার এখানে? আচ্ছা ভিতরে আসুন। আচ্ছা আজকে তোমাদের সবার ছুটি, চলে যাও। এক এক করে যাবে, আস্তে আস্তে। বলেছিলাম না ফিরবো, এবার আপনার অনুমতি নিতে এসেছি। আমার শহর আপনাকে দেখাতে চাই। আপনার শহরের ব্যস্ততায় আমি কি নিজেকে মানিয়ে নিতে পারবো? আমি থাকলে আপনার কোনো চিন্তা থাকবে না। তারপর তারপর আবার কি? দুটো পথ এক হয়ে মিলে গেল নতুন এক ঠিকানায়। শহরে কোলাহল, গ্রামের সৌন্দর্যতায় মিলেমিশে এক হয়ে গড়ে উঠল নতুন এক সমীকরণ। শুরু হলো অভি আর রিয়ার নতুন এক কেমিস্ট্রি। অভি প্লাস রিয়া ইজ ইকুয়াল টু হ্যাপি এন্ডিং।